আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে একদম ক্রিস্পি পটেটো চিপস, যেটা বানানোর জন্য আলুটাকে কোনো রকম বয়েল করারও দরকার নেই আর রোদ্রে শুকানোরও কোনো ঝামেলা নেই। এটা ট্রাই করার পর আপনারা কিন্তু মার্কেটের থেকে চিপস কেনা একেবারেই বন্ধ করে দেবেন। সাথে থাকবে অবশ্যই কিছু টিপস যাতে পটেটো চিপসটা ভীষণই ক্রিস্পি আর টেস্টি হয়। এই পদ্ধতিতে বানিয়ে নিলে আপনারা কিন্তু এটাকে স্টোর করেও অনেকদিন রাখতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস আলু। আমি এখানে নতুন আলুই ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আলুর সাইজগুলো কিন্তু বেশ বড় বড় নিয়েছি। চিপসগুলো একটু বড় বড় সাইজের হলে দেখতে ভীষণই ভালো লাগে। আলুগুলোকে আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর খোসাগুলোকে খুব ভালো করে এখানে ছাড়িয়ে নিতে হবে। আর খোসাগুলো ছাড়ানোর সাথে সাথেই কিন্তু আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে আলুগুলো কালো হয়ে যাবে। এখানে সমস্ত আলুগুলোকেই আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরো একবার পরিষ্কার জলে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়ার পর একটা বাটিতে আমি আলুগুলোকে তুলে রাখছি। নিয়ে নিয়েছি একটা স্লাইসার। এই স্লাইসারের সাহায্যেই কিন্তু আলুগুলোকে আমি স্লাইস করে নেব। ঠিক এইভাবে হাতের সাহায্যে ধরে আলুগুলোকে এইভাবে স্লাইস করে নিতে হবে, কিন্তু খুব সাবধানে, যাতে এই যে ব্লেডটা আছে ভীষণ ধার হয়, এটার মধ্যে যেন হাতটা লেগে না যায়। আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু এখানে আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু একটু মোটাও স্লাইস করে নিতে পারেন। মোটা স্লাইস করলে ক্রিস্পি হতে আর ফ্রাই হতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়, কিন্তু পাতলা করলে কিন্তু ইনস্ট্যান্ট পটেটো চিপস তৈরি হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত আলুগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আলুগুলো পাতলা পাতলা করে স্লাইস হয়ে যাওয়ার পর একটাই কাজ, আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। জলটা পাল্টে পাল্টে প্রায় 3 থেকে 4 বার আমি জলটা পাল্টে পাল্টে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু জলের মধ্যে স্টার্চটা চলে আসছে, মানে জলটা দেখুন ঘোলাটে হয়ে গেছে। জল কিন্তু একদমই পরিষ্কার হয়নি। যখন আলুটা খুব ভালো করে ধোয়া হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবেন যে জলটা কিন্তু একদম ক্লিন। দেখুন এখানে জলটা কিন্তু একদম ক্লিন, মোটেও ঘোলাটে নেই। তার মানে আলুটা কিন্তু খুব ভালো করে এখানে ধোয়া হয়ে গেছে। আলুটা ধুয়ে নেওয়ার পর একটা নেটের মধ্যে আমি আলুগুলোকে রেখে দিচ্ছি, যাতে আলুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যেন বেরিয়ে যায়। খুব বেশি সময় ধরে নেটের মধ্যে রাখার দরকার নেই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়। সুতির কাপড়ে আলুগুলোকে ঠিক এভাবে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যে যে জলটা আছে সেটা ড্রাই হয়ে যায়। পাখাটা অবশ্যই আমি হালকা করে চালু করে দিয়েছিলাম, কিন্তু এটা বেশিক্ষণ পর্যন্ত এইভাবে রাখার দরকার নেই। 2 থেকে 3 মিনিট পাখার তলায় রাখলেই কিন্তু আলুগুলো ড্রাই হয়ে যায়। ততক্ষণে বানিয়ে নেব আলুর চিপসের জন্য একটা মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পেরি পেরি মশলা, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন রক সল্ট, 1/4 টিস্পুন রেগুলার সল্ট, 1 টিস্পুন আমচুর পাউডার আর হাফ টিস্পুন চিনি। খুব ভালো করে আমি মশলাটাকে একদম ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। সবকিছু ইনগ্রেডিয়েন্টস যদি হাতের কাছে না থাকে, শুধু নুন, চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু মশলাটা তৈরি করে নিতে পারেন। সেটাও কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। এখানে ততক্ষণে আলুগুলো কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দিলে কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি রাখার কোনো দরকার নেই। আর যদি এর মধ্যে তাও মনে হয় এক্সট্রা কোনো কিছু জল আছে, তাহলে যে কোনো নরম সুতির কাপড়ের সাহায্যে অথবা ঠিক এভাবে টিস্যুর সাহায্যে আলুগুলোকে কিন্তু একটু প্রেস করে নিলেই বাকি জলগুলোও কিন্তু সোক করে নেবে। চলুন এবার বানিয়ে ফেলি আলুর চিপস। চিপসগুলো ফ্রাই করার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। ইনস্ট্যান্ট পটেটো চিপস বানানোর জন্য কয়েকটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে নতুন আলু ব্যবহার করতে হবে আর স্লাইসগুলো খুব ভালো করে পাতলা পাতলা করতে হবে। স্লাইসগুলো ভালো করে পাতলা পাতলা করার পর খুব ভালো করে ড্রাই করে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম জল না থাকে।
চিপসগুলো ক্রিস্পি হওয়ার জন্য তেলের টেম্পারেচারটাও অনেকটা ম্যাটার করে। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। চিপসগুলো যখন আপনি তেলের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। লোতে করেই খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখানে হাইতে রাখলে চিপস তো পুড়ে যাবেই, আর ক্রিস্পিও হবে না। পুরো প্রসেসটা ঠিক করার পর এখানেই কিন্তু সবাই একটু ভুল করে দেয়। সেই জন্য আপনাদের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আলুর চিপসগুলোকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে অথবা লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু চিপসগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে। আপনারা যদি এইভাবে পুরো প্রসেসটা ফলো করেন তাহলে আপনাদের চিপসও কিন্তু ঠিক এইভাবেই একদম ক্রিস্পি হবে। আর এখানে একসাথে অনেকগুলো চিপস ফ্রাই করবেন না, ব্যাচ ওয়াইজ ফ্রাই করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন চিপসগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে। আরো একটা ব্যাচ আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে আরো একটা টিপস দিতে চাই। আপনারা কি করে বুঝবেন যে চিপসগুলো আপনাদের ফ্রাই হয়ে গেছে? ছাড়ার পর দেখবেন বড় বড় বাবলস তৈরি হচ্ছে। যখন চিপসগুলো পুরো ফ্রাই হয়ে আসবে তখন দেখবেন বাবলসগুলো কিন্তু একদম কমে গেছে। তখনই বুঝবেন যে চিপসগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে। এছাড়াও আপনারা কিন্তু ভাজার সাথে সাথেও বুঝবেন যে চিপসগুলো কতটা ক্রিস্পি হচ্ছে। সেটা নাড়লেই কিন্তু বুঝতে পারবেন। আর এখানে চিপসগুলোকে মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। বাচ্চাদের চিপস তো ভীষণই পছন্দ, শুধু বাচ্চা কেন বড়দেরও চিপস ভীষণ পছন্দ। বাচ্চাদেরকে আপনারা যতই বলুন না কেন যে চিপস আনহেলদি, কিন্তু তা হলো ওদের কিন্তু ওটাই চাই। তবে ঘরে যদি এইভাবে বানানো হয় তাহলে সেটা অনেক বেশি হেলদি হয়। আর আমরা অল্প কটা আলু দিয়েই কিন্তু বেশ অনেকটা পরিমাণে চিপস কিন্তু এভাবে বানিয়ে রেখে দিতে পারি। চিপসটাকে ঠান্ডা করে নেওয়ার পর এখানে মশলাটাকে অ্যাড করতে হবে, সেটাই আমি করেছি। আর এইভাবে কিন্তু ঠান্ডা করার পর যদি মশলাটা অ্যাড করা হয় তাহলে এটা অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর বাড়িতে বানিয়ে নিলে আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে হেলদির সাথে সাথে এটার পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি পাওয়া যায়, যেটা মার্কেটের চিপসের প্যাকেটের মধ্যে কিন্তু পরিমাণটা অত্যন্তই অল্প থাকে। এটাকে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন 10 থেকে 15 দিনের জন্য। তবে এতদিন ঘরে মোটেও চিপসগুলো থাকে না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করে। এখানে আমি আরো একটু মশলা মিশিয়ে দিলাম। আমার বেশ চটপটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু পরিমাণ মতো আপনারাও আপনাদের পছন্দ মতো মানে মশলাটা মিক্স করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু মার্কেটের থেকে অনেক বেশি ভালো হয়েছে। বাচ্চাদের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, ছুটি চলছে, ওদের মাঝে মধ্যে কিন্তু একটু কিছু খেতে ইচ্ছাই করে। আপনারা কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।